বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি শাওয়ারিমা আর মোসাক্খান বানাবো, এটা আমাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে আলু, এটা আমি দিচ্ছি, এগুলো দিয়ে আমি শাওয়ারিমা বানাবো। এটা মুরগি, এগুলো চুদুর, বিশ্বাস করো বিনা দুই নেই আমি শুধু খাল দিয়া মাইখা রান্না করছি। আমার ম্যাডামা বলে যে মুরগি মাংস ধুইলে বলে অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা তার কেন মুরগি মাংস ধুইতে দেয় না, শুধু খাল দিয়ে আমি ভিজাইয়া 10 ঘন্টার মতো ভিজে রেখে রেখে রান্না করি। আমার ম্যাডাম বলে যে মুরগি ধুইলে বলে অসুস্থ হয়ে যায়, রাস্তা মুরগি নিয়ে আসলেও দোয় না, একটু নিয়ে আসলেও দোয় না। তোমরা কমেন্টে জানাবে তো মুরগি মাংস ধুইলে বাচ্চারা অসুস্থ হয় কি না। আর আমাদের বাসায় মুরগি মাংস দয় না। ম্যাডাম বলে মুরগি মাংস ধুইলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এরপরে মারা গেলে দুধ দেবো তারা এগুলো করে ধুইতে দেয় না। এটা আমি আগ্রহে রান্না করি। তখন আমার ওই বাসাতে খাবার দিয়ে যখন তুমি নিজের পক্ষে দিচ্ছিলে না, খাইতে না নিজে দেখাই একটা আর না দেখাই একটা। তো আমি বলছি যে এগুলো আমি খাই না, ওরা খাই না, খাওয়া দাওয়া করবো একটু, আমি তো করি না। আমি মানুষের বাসায় থাকি, ভাই যেমন সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি, নিজে দেওয়া চাড়ার পরে সুন্দরভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করা লাগবে, সুন্দর মানে আমার বকাবকি করে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এরপরে নকলা রান্না শেষ দেবো। কারণ বাচ্চাদের মাদ্রাসা আছে, সকাল সকালে ঘুমাই যাই, সকাল সকালে উঠতে পারি না, বকাবকি ওরা একটু কারণ সকালবেলা মায়ের পেটের মতো দরকার না। এখন আমার চলার দ্বারা আমি রান্না শুরু করি। রান্না কারেন্টে চলা সময় লাগে, কারেন্ট খুলতে সমস্যা হয়, আলো হয়ে গেছে। তো তার জন্য একটু আমার সাথে পেঁয়াজালি করতেছি। তেল নাই বাসায়, যেটুকু তেল আছে দেওয়া করা হচ্ছে, মোসাক্খান আর শাওয়ারিমা হয়ে যায়। নেগড়ে দিতেছি আমি, যেটুকু ছিল আমি যে দিতেছি, সেগুলো না করলে রান্না করবো। এটার মধ্যে মোসাক্খান বড় দিতে বসাবো শাওয়ারিমা। মোসাক্খান একটু বেশি করে বানাই, অনেক খাবে ম্যাডামে যেন শাওয়ারিমা শুধু 2 বাচ্চা একটা আমার যেন ভাত আসছে, চারের উপরে ভাত মুরগি মাংস 2-3 দিয়ে বসে থেকে দিচ্ছিল। মুরগি মাংসের জন্য দিয়ে রান্না করছি, ফার্স্ট টাইম খাইছিলাম। তারপর খাইছে শুধু ভোরবেলা খাইছি, বাড়ির মধ্যে ভাত বেশি আছে, তরকারি বেশি আছে, খাইনা বলে তবে রান্না শেষ দিয়ে এসে বাচ্চারা ঘুমিয়ে দিলে খাবো। তো দেখি শাওয়ারিমা অল্প করে বানাচ্ছি, বাচ্চাদের মধ্যে আলু দিয়ে আলু দিয়ে মাংস দেখুন ভাজা ভাজা করলে মশলা দিয়ে ভাজা করে নাগলে শাওয়ারিমা বানাবো। শাওয়ারিমা বানাইতে বেশিক্ষণ সময় লাগে না, এই মুরগি মাংস তারপরে সিদ্ধ হয়ে যায়। এরকম অনেক দিয়েছে দিয়ে তাড়াতাড়ি করে না মোবাইল দেবো নাড়াচাড়া করা করতে সময় আমি নাচাগুলো করাইছি, এটা তার জন্য তেমনি খাওয়া। আজকে আমাদের বাসায় গোলমরিচ নেই, আমি আসতেছি নাইকা তো হালকা গোলমরিচ না দিলে বাচ্চারা খাইতে হতো না। অন্য অন্য আলাদা মশলা আসলে বলে আস্তে আস্তে নিয়ে খেয়েছি, যেতে পারে এখানে গরম হান্ডি সব যাবে না। তো দেখা হয়ে যেতে পারে, দেখা দিয়ে কিছু হয় না। যেমন সেখানে পেজ দুইটা পেজ দিচ্ছে, দুইটা পেজ আর মুখে না লেগেগুলো মুখ থাকছে। আমি সেগুলোকে গেছি ফার্স্ট টাইমে যেগুলো খাই গেছি, আগে দেখছিলাম ওগুলো খাওয়ার সময় যখন মন থেকে রান্না করে খাইতাম, ওগুলো কাছে জাল গাছ আর বাঙালি রান্নার উঠে রান্না হতো।
রসুনের ফাঁকি, পেঁয়াজের ফাঁকি, সব কিছু হালকা হালকা করে দিয়ে দেখলে বাজা বাজা করে ধনে পাতা, শুকনো ধনে পাতা ফাঁকি, লাল মরিচের ফাঁকি, এমনি জাল না, লাল মরিচগুলোর সঙ্গে স্বাদ মতো লবণ সুন্দর করে বাজা বাজা করে মাছ করে জাল সময় দিচ্ছি আমি রইতে যাবো। বললাম সকাল 6টার দিকে, 6টা থেকে না 5টা 5:30টার দিকে রাত 10টা পর্যন্ত বাজি তো বললাম 1টা না 12টা কিন্তু দিতে পারি আমি তারপর আমার মনে হয় চিল্লা চিল্লি আসে চিল্লা মশা খাওয়ানি সুন্দর করে লাল লাল করে বাজা লাগবো, 10-15 মিনিট লাগবো। তারপরে হালকা জালে দিয়ে বেশি তেল দিয়ে নিচ্ছে, তারপরে হালকা জালে দিয়ে দেবো সুন্দর করে লবণ দিয়ে সবকিছু দাও লাল কালার দিয়ে দিচ্ছি। সেগুলো আমি বাজা বাজা করবো, পর দেখতে থাকবো সে সময় লাগবে। এখন স্বাদ মতো লবণ দিব, আর একটু সৌদের গুলে মিল আর বাংলাদেশ লবণ গুলে মিল এটাই কালিমার মশলা হয়ে দিতে পারাই হালকা হলে আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপরে সাথে বানানো শেষ করি, সাথে সাথে দিচ্ছি গ্লাসটা গোলমরিচ এখন চুলা খারাই দিলাম। আবার তোমাকে বললে চালের সাথে কি কষ্ট করবো, তাহলে এখন গোলমরিচ দিব হালকা করে, লাস্ট গোলমরিচের পাতে না পড়ে আমার পেঁয়াজ ফেরত চেষ্টা গোলমরিচ মশাখানে গোলমরিচ মজা লাগে। ম্যাডাম লোক সুন্দর বলছি যে বাসে গোলমরিচ আনে না, টাকা মশলা আমার এই 2 বছর হয়েছে, আর 2 বছর আমার 2 দিন 3 দিন কাস্টমার কিনে কাস্টমার কিনে দেয়, সেগুলো বাজা বাজা করে দিতে পারে। সেখানে আমি দেবো বিশ্রমান সোমবার হালকা করে নিচে সেদিন শিখছি হালকা হাতে শুকনো চলবো কুচমো হাতে না তোমরা পারলে এরকম করে রান্না করে খাইতে পারো। আমার কাছে তো শাহি মাছ দিয়ে মশার মতো লাগছে। মশাখানা হওয়ার পরে ম্যাডামের মাছ শাড়িমার মাছ হয়ে গেছে। মশাখান হয়ে গেলে পরে রুটি হচ্ছে বানাই না সমোসা, সমোসা এগুলো মশা খান সমোসা বানাই না, সমোসার রুটিগুলো দিয়ে এগুলো বানাবো। মশা হয় খাইতে মজা লাগে। সেটা বলে খুব মাছ কোনো মাছ জিনিসটি এটা বিশ্রম মাছ, মানে ডালিমের রস বিশ্রম বলেন বলে থাকে মাছ। বাংলাদেশ বলে বাংলাদেশ মাছ খাইনি আমি, বিশ্রম মান বলে মাছ রস। সৌদি আরবে একটা খাইলাম আলহামদুলিল্লাহ। আমি মনে করি সৌদি আরব অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন সৌদি আরব অনেক ভালো, বছর নামাজ করা যায়, রোজা করা যায়, তারপর উমরা করতে করা যায়। মাসের লাখ টাকা করে উমরা করতে আসছে আর উমরা করতে হয় না। আমরা আলহামদুলিল্লাহ একটা তাল্লার তাল্লার গরম যা হয়ে যায়। ঠিক আছে, এখানে বানাবো শাহি বলে, বিভিন্ন রস নেই, কাঁচা কাঁচা কমলা লেবু তরকারি আমার তরকারি রেসিপি মানে তার জন্য দেখো বানানো শেষ। তাহিন জবা দিই, হালকা গোলমরিচ কিনে
হালকা স্বাদ মতো লবণ, একটু জিরে বাকি, এই সবগুলো ভালো করে মিক্স করে মশলা হয়ে যাবে। হালকা গোলমরিচ দিয়ে নিলাম হালকা করে, সাত চামচ ভালো করে মিক্স করে শর্মা বানাবো। আমরা কথা বলতে পারি না, ম্যাডাম থাকি, ম্যাডাম যেমন পাশে থাকে সব পারি, ম্যাডাম পাশে না থাকলে আমি ফোন, ঠিক আছে তোমাদেরকে একটা করে মেসেজ দিয়ে আমি ইয়ারফোন কানে থাকে আমার, তোমাদের ভিডিও দেখি আমি শুনি, এরকম করে আমি দেখি তোমাদের ভিডিও। তো কেউ কিছু মনে করবে না, তোমরা যেমন আমাকে সাপোর্ট করো নিঃস্বার্থভাবে, আমিও যেটুকু পারি, তোমরা জানো আমি সৌদি আরব প্রবাসী, যেটুকু পারি চৌধুরী তোমাদের সাপোর্ট করি। আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখি বা তোমাদের ভিডিও চাইরা আমি দিয়া তারপর মনে করলাম এরপর কেন দিচ্ছি কথা শুনি, তুমি কী বলো না বলো, মাঝে মাঝে দেখে দেখি, তখন সময় পাই বোঝাই তো পড়ার বাসা নিতে পারি না, স্বাধীন না, আমরা তোমাদের জন্য তো করি, আল্লাহ তালা তোমাদের সাথে দোয়া করি, আমি দেখতে থাকো বলতেছে পুরো আলহামদুলিল্লাহ তার মধ্যে আলু দিচ্ছি, টাইমিং দিয়েছি চামচের একটু বেশি দিলাম, চামচ চাল মাংস তাহিন সবটাই ভালো করে সবাইগুলো মিক্স করে ফটো নিয়েছি তাহিন। দেখো এই ভালো আমার আলুর মধ্যে তাহিন, একটু সরষের চাপ, টমেটো সস এগুলো সুন্দরভাবে মিক্স করে একদম রুটির ভিতরে মিক্স করা। তখন দেখো 5টা বেশি বানাবো না, 5টা থেকে 6টা রুটি বানাবো, 5টা রুটির মধ্যেই করা। দুই সাইডে থেকে একটু ভেঙে নিয়ে সুন্দর করে ফেসলে যাতে জোর দেওয়া যাবে না, তাহলে ভেঙে দেবো, মাংস বাইক দেবো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখবা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবা। আর আমি সৌদি আরব প্রবাসী আমার দেখি, তো তুমি তোমাদের পরিবারের পাশে থাকো, আমি আমার পরিবারের পাশে থাকি। আলহামদুলিল্লাহ আজকে ভিডিও পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবো, কোনো শেয়ার করবো। এইভাবে সবগুলো বানানো শেয়ার দেবো। তো দেখো 5 পিস বেশি না, 5টা বানাবো। মন্ত্রে 3 নিয়ে সমুদ্র 5টা। তো এই পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। সব রকম সব কিছুতে বলবো, আমি সত্যি কথা বলতে কি আমার ম্যাডাম সিঙ্গারা আর বানা গেছে, সব মশলা বানাইতে গেছে, আমি পারি না, আমার জন্য দোয়া করবো, আমি তো পারি। এর আগে আমি ফার্স্ট বানিয়েছিলাম সমোসা, তো এখন আবার বানাইতে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ লাল লাল করে বাঁধা হয়ে গেছে, সুন্দরভাবে লাল করে বানিয়েছে, এটাকে সুন্দরভাবে কেটে হচ্ছে দিচ্ছিলাম। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এমনি কার্টুন সবগুলো সিস্টেমে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। পরিবার পরিজন নিয়ে আশেপাশের মানুষকে নিয়ে সবভাবে সঠিকভাবে চলবা। বাই বাই। আসসালামু আলাইকুম।